সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগটা আমি শিপ্রা বলছি। বাবানের স্কুল শুরু হলো, আজ মানডে। বাবান গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দুদিন স্কুল ছুটির পর মানডে, তাও এখন শরীরটা ঠিক আছে। ফ্রাইডেতে স্কুল থেকে এসে একবারে বিধ্বস্ত হয়ে গেছিল। স্কুল গাড়িও এসে গেছে। বাবানের আজকে একটু 5 মিনিট দেরি হয়ে গেছে। যাও, ঠিক আছে, টাটা বাবা। আজকে গাড়ি একটু আগেই এসে গেছে। আসার গাড়িটা একটা অনেকদিন ধরে মিসিং, এই বাস থেকে নামতে সবগুলো লাফ মেরে মেরে নামে, কখন পায়ে চড়ছে। আর পিঠে তো তাকে ভারী বস্তা। তো এই যে বলেছিলাম, এরা বলছিল যে এই পুজোর ছুটিতে করে নেবো। পুজো তো পার হয়ে গেল। মালিক বাবান টাটা টাটা। হ্যাঁ, বসে বললাম, বললো এরা সব বসে গেছে, কি করবো বলুন। এ ওকে চাপিয়ে দিচ্ছে, ও ওকে চাপিয়ে দিচ্ছে। আরে বাচ্চাদের সেফটি করে চিন্তা করতে হবে না, বড় তো না। সব গাড়ি ফাড়িদের হল আমাদের বাড়ির সামনেই একটা গাছের দোকানের সন্ধান পেয়েছি, গাঙ্গুলি পুকুরে। কালকেই দেখে গেছি। আরে কালকে 47B বাস থেকে নামাচ্ছে সব গাছ, দেখে দাঁড়িয়ে পড়েছি। তারপরে বললাম তোমার দোকান কোথায়, বলে উল্টো দিকে। এই আর দেখতেই আসলাম। তাই এখানে হওয়াতে আমার খুব সুবিধা হয়েছে, একদম হাঁটা পথ। কর্তাকে নিয়ে এসে নিয়ে যেতে পারবো। এই নালে না আমার এই গাছ কেনাই হচ্ছে না। কত গাছ দেখো, কত টাইপের। নার্সারিটা ভর্তি গাছ। এখানে কত রকমের জবা ফুল গাছ জানো। আমার আর জবা ফুল গাছ কেনার খুব একটা ইচ্ছা নেই। এত মন খারাপ হয়ে গেছে না এবার জবা ফুল গাছ নিয়ে গিয়ে। কত রকমের গাছ দেখো। এই তো জবা ফুল গাছ কত বড় বড় দেখো, টবের মধ্যেও কত বড় বড় জবা ফুল গাছ। কাউকে তো দেখছি না গো, সকালবেলায় থাকবে না। ওই যে পার্টি অফিসে ও বসে থাকে, বন্ধ। হ্যাঁ হ্যাঁ, তার মানে এত সকালে পাওয়া যাবে না ওকে। ঠিক আছে, তাহলে পরে আসবো। আর আজকে দেখে গেলাম। এরপরে আমি ভাবলাম সকালবেলায় যদি খোলে তাহলে নিয়ে যাব 2 গাছ কিনে একদম, আর একটা গাছ এমনি নিয়ে যাব। আর ওর নিজের রিক্সা আছে, ওর রিক্সাতেই চলে যাব। আমার জবা ফুলের গাছটা উঠিয়ে ও গাছটা লাগিয়ে দিয়ে আসবে। নেই, দেখলাম এত সকালে তো খোলে না। কালকে ছিল, কালকেও গাছ আনতে গেছিল, তাই জন্য। তাই যাই হোক, এত কাছাকাছি হওয়াতে সুবিধা হয়েছে। আমি কর্তাকে নিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম। দূরে হলেও যেতে চায় না, কাছাকাছি তো কোনো অসুবিধা নেই। কারণ রিক্সায় যদি আমি গাছগুলো নিয়ে উঠে যাই, ও হেঁটেও চলে আসতে পারবে। ঠিক আছে, এবার বাড়ির পথে রওনা। আরেকজন পাশে চলেছে। গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। কুমড়োর পিসগুলো যে কালকে চাল কুমড়োর সঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন করছি। দেখো, আমি নিরামিষ করছি না, আমিষই করছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এগুলো ঢোকাচ্ছি। এইভাবে দেখো, এইভাবে চিড়ে চিড়ে আমি কেটে রেখেছিলাম, কেটেই সেদ্ধ করেছি। এর ভেতরে পুরো এইভাবে দিয়ে দেব। এই হয়ে গেল। দারুণ লাগে খেতে গো। এই যদি তুমি ভাত খাও, 1 থাল ভাত খেয়ে নিতে পারবে। আর এটা আবার তুমি সর্ষে বাটা দিয়েও করতে পারো। সর্ষে নারকেল বাটা দিয়ে এইভাবে বেটে পুর ভেতরে ঢুকিয়ে। আর কিছু না, একটু ঝামেলা আর কি। এই করো, এটা আগে করো। এই যে একটু একটু ফেরে, মাঝখান দিয়ে একটু একটু ফেরে, পুরোটা ফেরে দেবে না যাতে আটকে থাকে। এই ভেতরে পুরটা ঢুকিয়ে দিলাম পুরো।
ভালো লাগে না খেতে, কি বলতো, একঘেয়ে হয়ে গেলে কোনো কিছু ভালো লাগে না, তখন মনে হয় কি এটা একটু চেঞ্জ করে খাই, ওটা একটু চেঞ্জ করে খাই। আর এগুলো খেতে আমার কর্তা খুব ভালোবাসে, যার জন্য আরো বেশি আমার করার ইন্টারেস্ট। আমার কর্তা ভালোবাসে আর আমার বড় মেয়েও এইসব খাবার খেতে খুব ভালোবাসে। ছোট মেয়ের এসবের নেশা নেই এত। আজকে আমাদের দুজনের এই দিয়েই হয়ে যাবে। এবার ব্যাটারের মধ্যে চোবাবো আর ভাজবো যখন তোমাদের আবার দেখাবো। চালকুমড়ো পুরগুলো যে বানিয়ে রেখেছি, ভেতরে পেঁয়াজ রসুনের পুর করে, সেগুলো এখন ব্যাটারে চুবিয়ে এই ভাজবো। দারুণ লাগে খেতে। আমি তোমাদের বলছি তো, আমার জিভে জল চলে আসছে। এগুলো ছোটবেলায় মা খুব করতো, কারণ মা করতো তারও কারণ ছিল, আম্মা নিরামিষ খেতেন, আম্মার জন্য এইরকম নানা রকম রান্না করে মার খাওয়াতে হতো। আম্মা আবার একটা পদ একদিনের বেশি দুদিন হলেই আর খাবে না। যেদিন কিছু না থাকতো, গোবিন্দভোগ চালের জাস্ট একটুখানি সিদ্ধ দিয়ে, আলু সেদ্ধ হোক কিছু সেদ্ধ হোক দিয়ে ভাত খেয়ে নিত। নাহলে যদি কিছু মনের মতন না থাকতো, তাকে রোজ বলে রান্না করতে হতো। বাবা সত্যি আমার মাকে দেখেছি, খুব আম্মাকে করতো গো। সেই থেকে আমাদের এগুলো সব শেখা, চালকুমড়ো পুর এই সেই। আর এগুলো যে হতো সব আমাদের নিরামিষ হতো, সর্ষে নারকেল বাটা দিয়েই ম্যাক্সিমাম খাওয়া হতো, পেঁয়াজ রসুন দিয়ে খুব কম। এটা তুমি পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট আমি করলাম, এটা তুমি চিংড়ি মাছ মানে মিক্সিতে বেটে ভেতরে কারি বানিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু, সেটাও ভেতরে পুর করেও দারুণ লাগে খেতে, দারুণ লাগে। বড়াগুলো দেখো চাপু হয়ে ফুলে উঠছে, সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমন সুন্দর হয়। আমি তাই বড়াগুলো করতে করতে ভাবছি, আমি এই বড়াগুলো করলাম দুদিনে। একদিন সব সেদ্ধ করে রাখলাম, পরের দিন প্রিপারেশান করে রেডি করলাম। এগুলো আগে মা করতো সব একদিনে, নিজে কাটতো, নিজে সেদ্ধ করতো, মশলা বাটতো। তখন তার তো মিক্সির ব্যাপারও ছিল না, মাঝে কত কষ্ট হতো ভাবো। এখন আমরা তো এত ঘুরে ফ্রিজে করে রেখে দিই, তখন তো ফ্রিজও এত ছিল না আমাদের। আমি অনেক বড় হয়েছি, পরে বাড়িতে ফ্রিজ এসছে। চাপু হয়ে ফুটছে দেখ। এই বড়া ভাজা হলো, অর্ধেক ভাজা হচ্ছে, একবারেই সবগুলো দিয়ে দিয়েছিলাম। এবার ফুটে করতে হবে, গরম গরম ভাজা, আর কিছু লাগবে না। বসে গেছি লাঞ্চে, বড়া আর মাছের ঝোল আছে, ব্যাস। আর কিছু এই দিয়ে সব ভাত খেয়ে নেবো, এত ভালো খেতে হয়েছে। আমি তাই তোমাদের না দেখিয়ে পারলাম না, এত ভালো খেতে হয়েছে, ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা এইভাবে একবার চালকুমড়ো বড়া খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। তুমি সর্ষে বাটা নারকেল দিয়েও যদি খাও সেটাও ভালো, কিন্তু নারকেল লাগবে, শুধু সর্ষে বাটা ভালো লাগে না। লাঞ্চ করে নিই, টাটা।